তিন দিন ধরে টানা অনশনে চাকরিহারাদের 10 জন শিক্ষক। ভাঙতে শরীর, ব্লাড সুগার লেভেল নামছে চিন্ময় মণ্ডলের। অসুস্থ হয়ে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে ভর্তি একজন। অনশনরত চাকরিহারাদের স্বাস্থ্য পরীক্ষায় রয়েছে মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকেরা। চাকরি ফেরানোর দাবিতে শনিবার থেকে চলছে চাকরিহারাদের অনশন কর্মসূচি। 3 দিন পরও অনশন প্রত্যাহারে রাজি নন তারা। স্বাস্থ্যের অবনতি হচ্ছে অনশনরত চাকরিহারাদের। গুরুতর অসুস্থ হয়ে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে ভর্তি একজন। বারবার রাজ্যের শিক্ষা দপ্তর তথা সরকারের কাছে আবেদন জানিয়েও কোনোভাবে সুরাহা মেলেনি। তারপর ইতিমধ্যেই ঠিক বিকাশ ভবনের উল্টো পাশে অনশন ইতিমধ্যে এমন অনশন শুরু করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা অনশন শুরু করেছেন। যে অনশন মঞ্চের যে বোর্ড, সেই বোর্ড বলে দিচ্ছে 61 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। 10 জন তারা অনশন করছিলেন। তার মধ্যে ইতিমধ্যে একজন বলরাম বিশ্বাস, শিলিগুড়ির খোফালাসি হিন্দি স্কুলের তিনি শিক্ষক, তাকে ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লাগাতার অনশনের জেরে ব্লাড সুগার লেভেল কমেছে চিন্ময় মণ্ডলের। বাকিদেরও ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। একজন গুরুতর অসুস্থ হলেন, সেই সময় প্রশাসনের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। আমরা চাইছি দাবি দাওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রী যেন অবশ্যই আমাদের সঙ্গে দেখা করেন। 16 তারিখ পরীক্ষার ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছি। একটা অবৈজ্ঞানিক সংকটময় একটা গেজেট, যে গেজেটটাকে বানিয়ে আসলে 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা খারাপ জায়গায়, আরও একটা খারাপ জায়গার মধ্যে সরকার। আমরা বলেছিলাম যেহেতু রিভিউ পিটিশনটা পেন্ডিং আছে, তাই রিভিউ পিটিশনটার রেজাল্ট আসা পর্যন্ত অন্তত ফর্ম ফিল আপটাকে স্থগিত রাখা যা। তারপরেও সামান্যতম একটা দাবি তারা মানে। মেডিকেল চেকআপে অনশনকারীদের সোডিয়াম পটাশিয়ামের অভাব দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ওদের তো প্রায় 4 দিন আজকে হয়ে গেল। এখন যেটা দেখছি প্রত্যেকেরই মাসেল ক্র্যাম্প হচ্ছে, মাথা ঘুরছে এবং মাথার যন্ত্রণা হচ্ছে, যেটা সোডিয়াম পটাশিয়াম কমে গেলে হয়। এবং একজন তো অলরেডি সিজার হয়েছে, তো সেটা দেখছি আমরা। চিন্ময়ের যেমন ওর অলরেডি ব্লাড সুগার লেভেলটা কম আছে, 63 কালকে রাত্রে পেয়েছি। তো সবাইকে আমরা বলছি এখন শুয়ে থাকতে, ওরা তো জল ছাড়া কিছু খাচ্ছে না এবং অনেকে মেডিসিনও খাচ্ছিল না। সেটা আমরা বলেছি যে না, মেডিসিনটা খেতে হবে। চাকরি ফেরানোর দাবিতে অনশন করছেন মিতা সরকার, উত্তর 24 পরগনা; চিন্ময় মণ্ডল, নদিয়া; সুকুমার সোরেন, দক্ষিণ দিনাজপুর; কৌশিক সরকার, কোচবিহার; বলরাম বিশ্বাস, শিলিগুড়ি; বিকাশ রায়, শিলিগুড়ি; মানিক মজুমদার, শিলিগুড়ি; কিশোর কুমার রায়, কোচবিহার; অনির্বাণ সাহা, পূর্ব বর্ধমান; অচিন্ত কুমার দাস, পূর্ব বর্ধমান। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা। সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে ততক্ষণ আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। যতই সময় এগোচ্ছে ধীরে ধীরে শারীরিক অবস্থার সংকটজনক হয়ে পড়ছে বাকি অনশনকারীদের, এমনটাই ছবি ফুটে উঠছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চ থেকে। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।